আসসালামু আলাইকুম, দিস ইজ রাফাত ফ্রম গাড়িইম্পোর্ট.com.bd and আজকে আমি আপনাদের সামনে রিভিউ করব হোন্ডা সিআরভি মিড সাইজ এসইউভি। যদি চিন্তা করি তাহলে সিআরভি সবার প্রথম মাথায় আসে। তো সিআরভির একটা ভ্যারিয়েন্ট আমরা আজকে রিভিউ করব। দুইটা ভ্যারিয়েন্টে হয় সিআরভি, হাইব্রিড আর নন হাইব্রিড। তো আজকে যেই গাড়িটা নিয়ে আসছি সেটা হলো হাইব্রিড এডিশন। তো হাইব্রিডটা মেনলি হয় 2 লিটার আর নন হাইব্রিডটা হয় 1.5 লিটার টার্বো। এই পার্টিকুলার ইউনিট হলো 2 লিটার হাইব্রিড ইঞ্জিন। তো এই গাড়িটা 2019-এর মডেল। তো হাইব্রিড গাড়ির চেসিস কোড হয় RT5 টু হুইল ড্রাইভ আর RT6 হলো 4 হুইল ড্রাইভ। আর নন হাইব্রিড RW1 হলো নন হাইব্রিড 2 হুইল ড্রাইভ আর RW2 হলো 4 হুইল ড্রাইভ নন হাইব্রিড। তো এটা হলো চেসিস কোড দেখে চেনার অপশনস। তো এই গাড়িগুলোর হাইব্রিডগুলো কেপিএল কত দেয় সেটা একটু বলে নেই আপনাদেরকে। এটা লিটারে ঢাকা সিটির মধ্যে হাইব্রিডগুলো আপনারা 10 থেকে 12 কিলোমিটার পাবেন, ঢাকার বাইরে হাইওয়েতে 15 কিলোমিটার মতো পাবেন। আর নন হাইব্রিডগুলো লিটারে ঢাকার মধ্যে 7 থেকে 8 কিলোমিটার পাবেন অ্যান্ড ঢাকার বাইরে 10+ পাবেন। এটা হলো মাইলেজের ডিফারেন্স হাইব্রিড অ্যান্ড নন হাইব্রিডের। আমি সিআরভির হাইব্রিড ইউনিট নিয়ে যদি প্রথমে কথা বলি, ফ্রন্ট লুকটা নিয়ে একটু কথা বলতে হয়। তো ফ্রন্টে যদি দেখেন একটা মিড সাইজের এসইউভি, খুবই সুন্দর একটা লুকস করার ট্রাই করেছে। ফার্স্টেই বডি কালার, দেন এখানে একটা নিকেল ক্রোমের কাজ দেওয়া আছে, অ্যাট দ্য সেম টাইম ব্ল্যাক কালার, পিয়ানো ব্ল্যাকের একটা কালার দেওয়া আছে। অ্যান্ড এখানে কিন্তু হানিকম স্টাইলের একটা গ্রিল দিয়েছে, নিচেও কিন্তু সেম টাইপের একটা গ্রিল দিয়েছে। যেহেতু হাইব্রিড গাড়ি, এয়ার ইনটেক করার মতো যথেষ্ট পরিমাণ স্পেস কিন্তু এখান থেকে রেখেছে। এখানে নাম্বার প্লেটের সিস্টেম। আর এই গাড়িগুলোতে কিন্তু হোন্ডা গাড়িগুলো পার্কিং সেন্সরগুলো সামনে ইউজ করা থাকে না, এটা জাস্ট লোগোর মধ্যেই থাকে আর কি পার্কিং সেন্সরগুলো। সো পার্কিং সেন্সরগুলো ভিজিবল না। আমি যদি লাইট নিয়ে কথা বলতে চাই, এটাতে কিন্তু এলইডি লাইট পাবেন উইথ ডিআরএল, আর নিচে কিন্তু ফগ লাইটটাও আপনারা পেয়ে যাচ্ছেন। এই গাড়িতে কিন্তু পার্টিকুলার সিআরভিতে ইএক্স মাস্টারপিসে কিন্তু ফগ লাইটও আসে আর কি। তো এটা হলো ফ্রন্টের লুক। এখানে হোন্ডার সেফটি সেন্সরটা দেওয়া থাকবে, ওয়াইপার দেওয়া থাকবে উপরে। অ্যান্ড অ্যারোডাইনামিক এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য সামনে থেকে কিন্তু অনেক বেশি সুন্দর একটা লুকস দেওয়া ট্রাই করেছে। সাইড প্যানেল নিয়ে কথা বলতে চাই আপনাদেরকে। তো এটা 18 ইঞ্চিস একটা অ্যালয় রিম ইউজ করা থাকবে। তো আমি যদি রিমের সাইজটা বলে দিই, 235, 60 অ্যান্ড আর 18। তো এটা হলো রিমের সাইজ। ফুল সাইজের একটা রিম ইউজ করা আছে অ্যালয়, অ্যান্ড হাই প্রোফাইল টায়ার ইউজ করা আছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে এগুলোতে বলার মতো তেমন কিছু নাই, বিকজ এটাতে কিন্তু আপনার 6.5 ইঞ্চি প্লাস গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে। তো যেহেতু এসইউভি গাড়ি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আসলে কারোর চিন্তা করার কিছু নাই। এটাতে টায়ার ইউজ করা আছে ডানলপের। তো সাইড থেকে দেখতে এখানে হাইব্রিড লেখা আছে, নিচে থেকে লোয়ার পার্টে একটা নিকেল ক্রোমের কাজ আছে, প্লাস ব্ল্যাক কালারের কিন্তু একটা কিটেড করা আছে আর কি। যদিও এটা মানে হাইব্রিড সব এডিশনেই সেম ওয়েতে চলে আসে আর কি। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিকেটর লাইট উইথ লুকিং গ্লাস, এসএম যেটাকে বলি ব্লাইন্ড স্পট মনিটর আর কি। একটা বিষয় বলতে আপনাদেরকে ভুল হয়েছে, সেটা হলো আমাদের সিআরভি কিন্তু প্যাকেজ হয় দুইটা, একটা হলো ইএক্স প্যাকেজ, একটা হলো ইএক্স মাস্টারপিস প্যাকেজ। তো আজকে যে গাড়িটা আমরা রিভিউ করছি এটা কিন্তু ইএক্স মাস্টারপিস প্যাকেজ, দ্যাট মিনস টপ ট্রিম আর কি। আমি একটু রেয়ার সাইড থেকে দেখানোর ট্রাই করছি আপনাদেরকে গাড়িটা। রেয়ার সাইড নিয়ে কথা বলতে চাই। প্রথমে এখানে হাইব্রিড লেখা পাবেন, মাঝখানে পাবেন হোন্ডার লোগো, এখানে পেয়ে যাবেন আপনারা সিআরভি লেখাটা আর কি। অ্যান্ড এখানে নিকেল ক্রোমের কাজ দেওয়া আছে, এলইডি টেল লাইট ইউজ করা আছে দুইটা প্যানেলে, এখানেও নিকেল ক্রোমের কাজ দেওয়া আছে। অ্যান্ড পেছনেও কিন্তু ওয়াইপার পাচ্ছেন আপনারা। অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু পার্কিং লাইট দেওয়া আছে, নিচে কিন্তু দুই কর্নারে দুইটা রিফ্লেক্টর পেয়ে যাচ্ছেন আপনারা। তো ব্যাক সাইড থেকেও এটা ফুল সাইজ এসইউভি মনে হচ্ছে। এসইউভি গাড়ি যেহেতু এসইউভি মনে হওয়াটাই স্বাভাবিক। ইভেন গাড়িটা দেখতে অনেক বেশি বড় লাগতেছে আর কি। আর হাইব্রিড গাড়ি কিন্তু অনলি 5 সিট হয়। এটা নন হাইব্রিড যে এডিশনগুলো থাকে এগুলোতে কিন্তু 5 সিট প্লাস 7 সিট দুইটা অপশনই আছে, বাট হাইব্রিডে কিন্তু জাস্ট 5 সিট হয়। আমি একটু ভেতরটা দেখানোর ট্রাই করছি আপনাদেরকে। এটা কিন্তু অটো পাওয়ার টেলগেট, এটা চাবি দিয়ে খুলতে পারবেন আপনারা, এখানে বাটন আছে, অ্যান্ড ভিতর থেকেও কিন্তু খুলতে পারবেন। তো পেছনে স্পেস নিয়ে আসলে এসইউভি গাড়ির বলার মতো তেমন কিছু নাই, অনেক বড় স্পেস, 3-4টা লাগেজ আপনারা কিন্তু অনায়াসে রাখতে পারবেন। এর নিচে কিন্তু যেহেতু হাইব্রিড, এখানে হাইব্রিড ব্যাটারিটা থাকে, আর এখানে দিয়েছে আপনাদের যেটা জ্যাক হুইল রেঞ্জ, দেন পাম্পিং মেশিন, এগুলোতে স্পেয়ারটা কিন্তু সাথে আসে না। সাথে আসছে একটা টনিও কভার, যেটা মূলত আপনারা এখানে কিন্তু টিস্যু বক্স, এক্সট্রা পিলো বা যা কিছু সম্ভব আপনারা কিন্তু এখানে রাখতে পারবেন। অ্যান্ড স্পেস যেহেতু যথেষ্ট বড় দেওয়া আছে, আপনারা চাইলে এই সিটগুলোও কিন্তু ফোল্ড করে ফেলতে পারবেন। ফোল্ড করে ফুলটা কিন্তু ট্রাঙ্ক স্পেস বানায় ফেলতে পারবেন। এসইউভি গাড়িগুলোতে আজকাল যেগুলো আসতেছে সবগুলো সেম সিস্টেমে কিন্তু আসতেছে আর কি। স্পেস নিয়ে আসলে পেছনে বলার কিছু নাই। আমি একটু গাড়ির ভেতর সাইডগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো এটাতে আসলে কিলেস এন্ট্রি রয়েছে। সো
চাবিটা জাস্ট হাতে থাকলে আপনারা ইন করতে পারবেন গাড়ির মধ্যে, কিছু প্রেস করতে হবে না। যেহেতু এটা ইএক্স মাস্টারপিস টপ ট্রিম, সো সেক্ষেত্রে একটা লেদার সিট চলে আসবে। এটার ইন্টেরিয়র দুইটা ভাগে আসে, একটা হলো ব্ল্যাক ইন্টেরিয়র, একটা হলো ব্রাউন ইন্টেরিয়র। ব্রাউন ইন্টেরিয়র প্রাইসটা একটু বেশি থাকে তুলনামূলক ব্ল্যাকের থেকে। তো ব্রাউন ইন্টেরিয়র যেহেতু আসছে, এটা প্রাইসটা একটু বেশি পড়বে। তো আমি যদি প্রথমে গাড়িটা স্টার্ট করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো স্টার্ট করলে সবার প্রথমে এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা পাবো, এট দ্য সেম টাইম লেদার র্যাপ স্টিয়ারিং পাবো, মাল্টিফাংশনাল স্টিয়ারিং। এখানে কিন্তু প্যাডেল শিফটার রয়েছে, ওয়াইপার কন্ট্রোল এখান থেকে রয়েছে, অ্যান্ড এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সামনের হেডলাইটসগুলো কন্ট্রোল করার অপশনস। লেদার র্যাপ একটা ড্যাশবোর্ড পাবো। আর যেহেতু হাইব্রিড, এটার গিয়ার প্যানেলটা একটু ডিফারেন্ট। এখানে কিন্তু নন হাইব্রিড এডিশনটা গিয়ারের জন্য আলাদা নব থাকে, বাট এটা কিন্তু বাটন সিস্টেম চলে আসছে। সো হাইব্রিড সিআরবিগুলো বাটন সিস্টেমে জাস্ট থাকে। এটা হলো মিডিয়া প্লেয়ার কন্ট্রোলের সিস্টেম, আর এখান থেকে আপনারা এসিটা কন্ট্রোল করতে পারবেন। পেছনে কিন্তু এসি ভেন্ট রয়েছে। এই পার্টিকুলার ইউনিটে একটা ড্যাশ ক্যাম চলে আসে, এগুলো সব গাড়িতে থাকে না, বাট হোন্ডার কোনো ফিচার না। বাট এই পার্টিকুলার ইউনিটে আসছে, জাপানিজ ইউজার প্রবাবলি ইউজ করেছে আর কি। এখানে ভ্যানিটি মিরর উইথ লাইটস দেওয়া রয়েছে দুই সাইডে দুইটা। অ্যান্ড এটা কিন্তু যখন সেলফ ড্রাইভ করবেন অনেক ভালো ফিলিং পাবেন, বিকজ এখানে কিন্তু 3 লেয়ারে অ্যাডজাস্ট করার মতো অপশন রয়েছে। যেমন পাওয়ার সিট যেটাকে বলে, সামনের দুইটা সিটে কিন্তু পাওয়ার আসে ইএক্স মাস্টারপিসে আর কি। অ্যান্ড লাম্বার সাপোর্টও কিন্তু সাথে আছে। যাদের ব্যাক পেইন হয় তাদের জন্য কিন্তু এটা সেলফ ড্রাইভের জন্য অনেক ভালো একটা অপশন, যেহেতু লাম্বার সাপোর্টটা রয়েছে আর কি। বাই দ্য ওয়ে, সিআরভি গাড়ি বলেন অথবা হোন্ডার মোস্ট অফ দ্য গাড়িতে কিন্তু কোনো 360 ডিগ্রি ক্যামেরা আসে না, এটা আপনারা আগেই জেনে নেবেন আর কি। এটা হলো সব ফ্রন্ট সাইড থেকে একটা শর্ট করে রিভিউ, আমি একটু রেয়ার সাইড থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। রেয়ার সাইড থেকে আসলে বলার মতো কিছু নাই, বিকজ অনেক বেশি স্পেস, সিআরভি হলো স্পেসের সেরা আর কি। ফার্স্টে যদি উঠি আমরা, এখানে উডেন ফিনিশ একটা পাবো, উডেন ফিনিশ পাবো এখান থেকে। অ্যান্ড ভেতরে উঠলে লেদারের সিট, ইভেন যথেষ্ট পরিমাণে লেগরুম, হেডরুম। এর থেকে বেশি স্পেস মনে হয় হ্যারিয়ারেও দিচ্ছে না। হ্যারিয়ারের সাথে কম্পেয়ার করলেও কিন্তু এটা অনেক আগায় থাকবে, বিকজ লেগ রুম, হেডরুম এনাফ, ইভেন তিনজন কিন্তু অনায়াসে বসতে পারবেন। এখানে পেছনে এসি ভেন্ট দেওয়া আছে, এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে, ল্যাপটপ মোবাইল আপনি এখানে চার্জ করতে পারবেন। দুই সাইডে দুইটা পকেট সিস্টেম দেওয়া আছে, যেখানে আপনাদের ফাইল টেল ক্যারি করতে পারবেন। অ্যান্ড এটা মাঝখানে কিন্তু আর্মরেস্ট দেওয়া আছে উইথ কাপ হোল্ডার, দুইটা কাপ হোল্ডার দুই সাইডের দুইজনের জন্য ইউজ করতে পারবেন। তো আর্মরেস্টটা যদি ফোল্ড করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু তিনজন আপনারা অনায়াসে বসতে পারবেন, এটা নিয়ে কিন্তু আসলে কোনো ধরনের সন্দেহ নেই। বাই দ্য ওয়ে, একটা বিষয় আপনাদেরকে দেখাতে ভুল হয়ে গেছে, সেটা একটু দেখাচ্ছি। যে দুইটা প্যাকেজ হয়, একটা ইএক্স প্যাকেজ, একটা ইএক্স মাস্টারপিস প্যাকেজ। ইএক্স মাস্টারপিসে কিন্তু মাস্ট সানরুফ আসবে, তো এই পার্টিকুলার ইউনিটে সানরুফ আছে, সানরুফ উইথ মুনরুফ দুইটা ফিচারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা। এটা হলো সানরুফ, সানরুফের জন্য জাস্ট এই জায়গাটুকুই ওপেন হবে, জাস্ট এই জায়গাটা ওপেন হবে। আর যখন আপনারা মুনরুফ ইউজ করবেন, জাস্ট সানরুফটা অফ করে দিয়ে ফুলটা কিন্তু আপনারা মুনরুফ হিসাবে ইউজ করতে পারবেন আর কি। তারপর অফ করে দিচ্ছি। আপনারা যারা সানরুফ খুঁজতেছেন বা অনেকেই আছেন এসইউভিতে সানরুফ খুঁজতেছেন, হ্যারিয়ার কিন্তু সানরুফ 20 থেকে অফ করে দিয়েছে, বাট সিআরভি কিন্তু 22 পর্যন্ত প্রোডাকশন রেখেছে, সানরুফ অপশনটা কিন্তু আপনাদের জন্য রেখেছে আর কি। এটা ছিল সিআরভি 2020 মডেলের একটা রিভিউ, শর্ট করে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে, একটা সিআরভিতে কি কি থাকে কি কি থাকে না আর কি। আশা করছি আপনাদের কাছে রিভিউটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও অনেক গাড়ি আমাদের শোরুমে আছে, রিভিউ করব। আপনাদের যদি ফিজিক্যালি এক্সপেরিমেন্ট করা দরকার হয় আমাদের শোরুমে চলে আসতে পারেন, গাড়িimport.com.bg। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।